আরে এ নাফরমানের গোষ্ঠী, এ নাফরমানের গোষ্ঠী, কার জন্য পানি বন্ধ করছিলি কারবালা? যার নানা সৃষ্টি না হলে পানি হতো না, ওয়ালা সামা আসমান হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না, ওয়ালা জিন্নুন জিন হতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা শামসুন সূর্য হতো না, ওয়ালা কমরুন চন্দ্র হতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা হতো না। আল্লাহ বলেন কুনতু কানজান মাখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলাম, আমার জাতকে আমি প্রকাশ করেছি আমার বন্ধু নবীর উসিলায়। কথা বলেন ঠিক না? কার জন্য বন্ধ করলি পানি? কার জন্য বন্ধ করেছিস সেই কারবালার পানি? এখনো ভিতরটা নাড়া দিয়া উঠে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, সেই কারবালার অবতারণা হয়েছে গত 2 বছর আগে। গত বছর হয়েছে সেই মসজিদের ইমাম রইসুদ্দিনকে যখন হত্যা করা হয়। আমি দেখেছি তার কাছে এইভাবে সে একটু পানি চেয়েছিল, একটু পানি চেয়েছিল, পানি এইভাবে তার মুখের মধ্যে পানি নিছিল, সে একটু খাইতে গেছিল আর পানির বোতলটা নিয়ে আসছিল। কথা বলেন ঠিক না বেটি? তবে এটা ক্লিয়ার, যদি বেঁচে থাকি মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীর বিচার হবে ইনশাআল্লাহ। আল্লামা শহীদ ফারুকীর হত্যাকারীর বিচার হবে এই বাংলার জমিন ইনশাআল্লাহ। কারবালার চেতনা আমাদের মাঝে আছে না নাই? অন্যায়কে অন্যায় বলা হলো সুন্নিদের ধর্ম, ন্যায়কে ন্যায় বলা হলো সুন্নিদের ধর্ম, হককে হক বলা হলো সুন্নিদের ধর্ম, বাতিলকে বাতিল বলা হলো সুন্নিদের ধর্ম। জীবন দিব কিন্তু ঈমান দিব না। এ নাফরমানের গোষ্ঠী, কেমনে মুখে দাঁড়িয়ে রেখে আমার ইজিদের পক্ষে কথা কস? হ্যাঁ, বরদাস্ত হয় না। কারবালার জন্য প্রস্তুত থাকুন। কারবালা যখন মনে হয় হৃদয়টা গলে যায়। অনেকে বলে হুজুর ইমামে আলী মুকাম নাকি কারবালার মাঠে যুদ্ধ করতে গেছে। আরে তুমি বলিস কি? তিনি তো মেহমান হয়ে গেছে, তিনি তো দাওয়াতে গেছে। তিনি যদি যুদ্ধ করতে যেতেন তিনি কি যুদ্ধ বুঝতেন না? তিনি কি সামরিক যোদ্ধা হিসাবে পারদর্শী ছিলেন না? তিনি কার সন্তান? শেরে খোদা মৌলা আলীর সন্তান, যোদ্ধার ঘরের যোদ্ধা। তিনি কি কৌশলী ছিলেন না? অবশ্যই কৌশলী ছিলেন। রাসূল বলছিলেন তুমি কি চাও? বলছে আমি এক ঘোড়া চাই। ঘোড়া মানে হলো যুদ্ধের বাহন। কথা বলেন ঠিক না? কি চা? আর ওরা বলে যুদ্ধ করতে গেছে, অপবাদ দেয়। যদি যুদ্ধ করতে যেতেন 6 মাসের বাচ্চা নিয়ে কি যুদ্ধ করতে যেতেন? আপনি ব্রাহ্মণবাড়িয়ার যুদ্ধ করবেন ছোট বাচ্চা নিয়ে কি যুদ্ধ করতে যাবেন? এটা কি আপনার জন্য নিরাপদ? ঝগড়া করলো, পারস্পরিক লাগলো তো হিসাব নিকাশ মিলাই করে যে আমি যেখানে যাবো আর ফিরে আসতে পারবো কিনা। যদি তিনি যুদ্ধ করতে যেতেন তিনি কি মহিলা নিয়ে যেতেন? ওরা এইভাবে অপবাদ দেয়, অথচ ওরা জানে না আলী মুকামের দাম কত। ওরা যদি জানতো, মাইক সেটিং হয় নাই, ওরা যদি জানতো তাহলে কখনো আলী মুকামকে তারা অপবাদ দিত না, চোখের পানি ফেলে কান্না করত। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর ওয়াজের শুরুতে বলছিলেন রমজানুল মুবারকের পর মুহররমের যে রোজার দাম অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ? রমজানের রোজার পরে সবচাইতে দামি আফজল আশুরার রোজা। কথা বলেন ঠিক কিনা? এবং 5 ওয়াক্ত নামাজের পরে সবচাইতে আফজল উত্তম হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি কোন হুসাইনের গলায় ছুরি চালালেন। আবার এজিদের পক্ষে সাফায়ে গায় আনিল মুসলিম ইবনে নাজাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা মুজাবা আও রুকাবা। ও বন্ধুরে, ও কুমিল্লার বাবা,
আমার নবী আপনার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 জন করে স্পেশাল মনীষী দান করেছেন। জবান খুলে বলুন কয়জন? 7 জন করে স্পেশাল মনীষী দান করেছেন আমার নবী আপনার নবী বলেন উতিতু আনা আরবাতা আশারা। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 14 জন মনীষী দান করেছেন, 14 জন স্পেশাল মনীষী দিয়েছেন। কুলনা বর্ণনাকারী বলেন আমরা জিজ্ঞেস করলাম মানহুম তারা কারা? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও পৃথিবীর মানুষ শুনে রাখো আমার আল্লাহ আমার নবীরে যে 14 জন মনীষী দান করেছেন 1 নম্বর কে জানোনি? 1 নম্বর হইলাম আমি মওলা আলী। এ বন্ধু 2 নম্বর কে? কয় আপনায়া। 2 নম্বর হলো 1 নম্বর আমার সন্তান ইমামে হাসান, 2 নম্বর ইমাম হুসাইন। তার মানে প্রমাণ পেয়ে গেলাম আল্লাহ যে আমার নবীরে 14 জন মনীষী দান করেছেন 1 নম্বর হলো মওলা আলী। এখন বলেন হুজুর মওলা আলীকে, মওলা আলীকে চিনো না? মওলা আলী হলো তিনি যার জন্ম খানায় কাবার চত্বরে হয়েছে। ও বন্ধু ওই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা 1 নম্বর, 2 নম্বর হলো ইমামে হাসান মুজতাবা, 3 নম্বর হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হলো ওয়া জাফর, 5 নম্বর হলো ওয়া হামজা, 6 নম্বর হলো ওয়া আবু বকর, 7 নম্বর হলো ওয়া উমর, 8 নম্বর হলো ওয়া মুসআব ইবনে উমাইর, 9 নম্বর হলো হযরতে বেলাল, 10 নম্বর হলো সালমান, 11 নম্বর হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 নম্বর হলো ওয়াল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 13 নম্বর হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 14 নম্বরে হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন 14 জন মনীষী আমার নবীকে দান করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো হযরতে মওলা আলী। এই যে বললাম 2 নম্বর হলো ইমামে হাসান, 3 নম্বর হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধুরে, ও যুবকের দল শুনে যান, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরাদের সম্মান কত শুনে যান। আন সফিয়াতা বিনতে শাইবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাদাতাও আলাইহি মিরতুম মুরাহালুন। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন একদিন গায়ের ভিতরে একটা নকশাওয়ালা চাদর পরলেন। এখন বলবেন তাহির হুজুর নকশাওয়ালা চাদরের কালারটা কেমন? আমার নবী আপনার নবীর সাহাবা, আমার নবী আপনার নবীর অত্যন্ত আদরের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী যে চাদরটা পরেছেন ওই চাদরের রংটা হলো মিনশারিন আসওয়াদা, ওই চাদরের রংটা হলো কালো। ফাজাল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। ফা আদখালাহু, আমার নবী মাওলা হযরতে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আল হুসাইন, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালা মাআহু, আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জাআত ফাতেমা, আমার নবীর কাছে মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। ফা আদখালাহা, আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জাআত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর কাছে মাওলা আলী হায়দারে কাররার মুশকিল কুশা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফা আদখালাহু, আমার নবী আপনার নবী ওই মাওলা আলীকে চাদরের ভিতরে ঢুকালেন। এরপরে আমার নবী ওই আয়াতটা তেলাওয়াত করলেন, কোনটা জানেননি? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইতকে পবিত্র বলে ঘোষণা করেছেন কে? আর জবান খুলে কোন কে? বৃষ্টি আসছে, একটু ফোঁটা পড়ছে পরে আমরা দাঁড়াই গেছি না, ঠিক না? এটা কি? এগুলো পরীক্ষা। এগুলো কি? এই যে আমার পোলাপানি যেমনি পড়ছে, আমার মনে হয় এরা তো তুফান আসলে লড়তো না। তা আপনারা উঠেন, এটা কারবালার ময়দান, কথা কন ঠিক না বেডে? এখানে ঘাম জড়াইতে হবে, রক্ত দিতে হবে, হক কথা বলতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, কথা বলে ঠিক না বেডে? এটা ঐতিহাসিক প্রেক্ষাপট, ঐতিহাসিক জায়গা।
এখানে আপনার দায়িত্বহীন ভাষায় কথা বলতে হবে, শুনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু বৃষ্টি দিছে আর আপনারা বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এটা কি বৃষ্টি কি রহমত না গজব? আরো বড় বৃষ্টি কি রহমত না গজব? এই কয়েকটা ফোঁটা পরে আর উঠটা যা। এটা তো বাবা প্রেমিকের আলামত না। প্রেমিক হইল কি কষ্ট করে হলো হকের পথে দাঁড়িয়ে থাকবে, ঘুম হারাম করে দিয়ে হলো আল্লাহ এবং নবীর প্রাপ্তির জন্য জেগে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা যাইবেন গা হাত তোলেন। করে কইছি কে কে যাইবেন গা হাত তোলেন, সব হাত তোলেন। কে কে থাকবেন হাত তোলেন। এই যে ঠিক আছে, মারহাবা জোরে কর। জি জি জি, এই যে আমরা গুছাই নিতেছি। জি জি জি, আলহামদুলিল্লাহ। বলেন বাবা যান, আপনারা কি রাগ করছেন? আপনারা যেভাবে খোলা আকাশের নিচে বসে আছেন, আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো আর ওরা যদি পানি বন্ধ করত, আমরা বাংলার জমিন থেকে পানি নিয়ে সেখানে হাজির হয়ে যেতাম। আর আপনারা কি মনে করেন ইমাম আলী মুকাম পানির জন্য শহীদ দিয়েছে? প্রশ্নই আসে না। পানির জন্য শহীদ হয়নি। খাজা গরিবে নওয়াজ তো পৃথ্বীরাজ রায়ের মোকাবেলায় আধা সাগরের পানি লুটার ভিতরে নিয়ে এসে, এর সাথে কোটি কোটি গুণ পাওয়ারফুল ইমামে আলী মুকাম। ফুরাতের পানি মস্কের ভিতরে ঢুকাই ফেলতে পারতো। আর পানি যদি মুখ্য হতো তাহলে আল্লাহকে বলতো আল্লাহ হাউজে কাউসারে পানি পাঠাও, আল্লাহ পাঠাই দিত। কেন শহীদ হয়েছে জানেন না? ওই জামান নবী বলছে, হুসাইন তোমার রক্তের সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। বুঝতে পারছেন? হকের ঝান্ডা উড়ায় গেছে, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা के बाद। যখনই অপশক্তি ইসলামকে দাফন করতে এসেছিল তখনই বদর হয়েছে, যখনই অপশক্তি হককে দাফন করতে এসেছে তখনই উহুদ হয়েছে, যখনই অপশক্তি হককে দাফন করতে এসেছে তখনই হুনাইন হয়েছে, তখনই তায়েফ হয়েছে, তখনই খন্দক হয়েছে, তখনই কারবালা হয়েছে, তখনই আল্লামা শহীদ ফারুকী জীবন দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমরা প্রয়োজনে জীবন দিব। রাজি আছে কিনা বলেন? রাজি আছে কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করে, আমিন কর। আরেকটা হাদিস বলছি শোনেন। হাদিস কিছু বলার দরকার আছে, কারণ যারা ডাব্লিউ আছে তারা যদি বুঝে যান আমরা দলিল দিয়ে এই বইলে গেছি। আহলে বাইতের প্রেমে পাগল যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। ওই আহলে বাইতের মহব্বত করলে কি হয় আমার নবী বলছেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন ফাকাল মান আহাব্বানি ওয়া হাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন এবং বললেন ফাকালা, অতঃপর বললেন মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও আমার এই দুইজনকে ভালোবাসবে, একজন হলো আমার হাসান আর একজন হলো আমার হুসাইন। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা তাদের বাবা আলীকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা তাদের মা ফাতেমাকে ভালোবাসবে। যদি তোমরা এই চারজনকে ভালোবাসতে পারো, আমি নবী বললাম কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন কিয়ামতের দিন সকল মানুষ নফসি নফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, সেই কঠিন মুসিবতের সময় আমি নবী ওই যে যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে এই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। তাহলে নবীকে প্রশ্ন করি, নবী গো তাইলে আপনার আহলে বাইতের সম্মান এত, হাশরের মাঠে আপনাদের অবস্থানটা আল্লাহ পাক কতটুকু দান করবেন? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন ইয়াউমাল কিয়ামাতি ফি কুব্বাতিন তাহতাল আরশ। আমার নবী আপনার নবী বলছেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই কঠিন মুসিবতে আরশ আজিমের মধ্যে একটা গম্বুজ থাকবে, ওই গম্বুজের নিচে আমি নবী থাকবো, আমার আলী থাকবে, আমার ফাতেমা থাকবে, আমার হাসান থাকবে, আমার হুসাইন থাকবে। তাইলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু এবং মা ফাতেমাকে ভালোবাসা এটা শুধুমাত্র আমাদের দাবি নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের দাবি। কথা বলেন ঠিক কিনা?
এইজন্য পাঞ্জাতন এটা নতুন না, পাঞ্জাতন হলো সৃষ্টির মূল। কথা বলেন ঠিক না বেঠে? এইজন্য এই কথাগুলো যারা বুঝে না এরাই শুধুমাত্র মুহররমের মাস যখন আসে তারা বিভিন্ন ফতোয়া দিবে, ফতোয়া দিয়ে বলবে কান্নাকাটি করা জায়েজ নাই, এই রকম ভাবে চলা জায়েজ নাই, ইয়া হুসাইন বলা জায়েজ নাই। আমরা যখন আহলে বাইত করি অনেক মানুষ আমাদেরকে বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করে ট্যাগ লাগাইবার চেষ্টা করে। ওই সমস্ত জাহেলরা তারা কারবালার মাস আসলে, মুহররম মাস আসলে কারবালার ওয়াজও করে না, আহলে বাইতের ফজিলতও বলে না, শুধুমাত্র ফতোয়াবাজি করে আর এজিদের পক্ষে দালালি করে। হ্যাঁ কইছে তো, সুস্পষ্ট বলছে এজিদ রহমাতুল্লাহ আলাইহি। এক হুজুরের প্রশ্ন করছে ওই দিন, নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমার নামটা বলতে খুব ভালো লাগে, কারণ এই সমস্ত জাহেল গুলো ঘরের কোনায় বৈশা বৈশা ভিডিও বানায় সাইরা দিত। আমরার মতন যদি এইরকম ঈদগাহ মাঠে আইসা, বড়া মাঠে আইসা এজিদ রহমাতুল্লাহ আলাইহি কইতো একটা সুতো গাল ছাড়া অন্য কোথাও পড়তো না। ঘরের কোনাত পয়সা পয়সা ইউটিউবে ভিডিও বানায় ছেড়ে দাও, ছেড়ে দিয়া দিয়ে ফেতনা লাগাও আর ডলার খাও। তুমি যে বলছো এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইলে আমি বলবো তোমার ছেলে হলে নাম রাখো এজিদ, তোমার নাতি হলে তুমি নাম রাখো এজিদ, তুমি তোমার ভাতিজা হলে নাম রাখো এজিদ। দেখেন বংশের কাহারও নাম এজিদ রাখে না। বলুন কারবালার ঘটনার পর থেকে এই পর্যন্ত ইসলামের কোন ইতিহাসের পাতায় আপনি কি কাহারও নাম এজিদ দেখছেন? কিয়ামত পর্যন্ত দেখবেন না। এজিদ, আবু জাহেল, আবু লাহাব, ওই ফেরাউন, নমরুদ, এরা ইসলামের ইতিহাসে ঘৃণিত নাম, এদের নাম কেউ রাখে না। আর যেই সমস্ত মোল্লারা এজিদের পক্ষে কথা বলে দেখবেন এদের সন্তানের নাম এজিদ রাখবে না, এদের ভাতিজার নাম এজিদ রাখবে না, ওরা শুধু এজিদের পক্ষ নিয়ে ওই ডলার খাইতেছে। মাজারে দান করা পছন্দ করে না, মাজারে দান করলে কয় শিরিক, মাজার জিয়ারত করলে কয় পূজা, মাজারে মান্নত করলে কয় হারাম, মাজারে উরুস করলে কয় হারাম। এই সমস্ত ফতোয়াবাদী যারা করত এরাই এখন আল্লাহর ওলির মাজারের বাক্সের টাকা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কথা কি ঠিক আছে কিনা? তা আমার কথার মধ্যে কোনো ভেজাল আছে নাকি? আমি যা বলি স্টেট কথা বলি। এবার সুন্নিরা কি এখন দুই না এক? রাজনৈতিক ভাবে আমরা কি দুই না এক? পীর মাশায়েখরা কি দুই না এক? সবাই ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? একসাথে থাকার দরকার আছে না নাই? আমরা খানকায় ছিলাম, খানকায় আছি, খানকায় থাকবো, কিন্তু এখন সময়টা এমন এসেছে খানকার তসবিহ বালিশের উপরে রেখে আমরা রাজপথে নামতে হবে। যখন কুমিল্লা থেকে যখন ডাক দেওয়া হয় শাহপুরের 20টা বুঝে না, 10টা বুঝে না, 20টা বুঝে না, 100 বুঝে না, 120টা বুঝে না, যতটা বাস চাই ঢাকা রাজপথে সেই বাস মানুষ দিয়ে পাঠাইতে। খানকার পীর রাজপথের পীর। কথা বলেন ঠিক না বেঠে? এটাই হলো আমাদের চূড়ান্ত কথা। আমরা হাসান হুসাইনকে ভালোবাসি জানের চাইতে কম না বেশি? আমরা আহলে বাইতকে ভালোবাসি কম না বেশি? এই জন্য আপনারা যুবক যারা আছেন, যুবকরা এক থাকবেন। আজকে যেহেতু একটা প্রশাসনিক এরিয়াতে মাহফিল, হয়তো আমাদের সময়ের কিছু বাধ্যবাধকতা থাকতে পারে। এরপরে যদি বৃষ্টি বাদলা বৈরী আবহাওয়ার কারণে হয়তো কিছুটা সময় আমাদের বিঘ্ন ঘটেছে মর্মে আমরা প্রশাসনের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে শুধুমাত্র আর কিছুটা সময় আমরা সামনে নিয়ে ওই কথাটাই বলতে চাই, একমাত্র এই বাংলাদেশ সুন্নিদের কাছে নিরাপদ। ঠিক না বেটে? সুন্নিরা কাহারও দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে, এতে কোনো সন্দেহ আছে? এবার আসেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমরা ভালোবাসবো, আমার নবী ভালোবাসছে, আমার আল্লাহ ভালোবাসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, কুননা নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা, আমরা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইশার নামাজ আদায়, ইশার নামাজে দাঁড়ালাম। ফাইজা সাজাদা, যখন আমার নবী সাজদা গেল, ওয়া সাহাবা উঠে বসলো, আল হাসান ওয়াল হুসাইন আলা যহরিহি, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে দুইজন উঠে বসলো। ফাইজা রাফা রাসাহু, আমার নবী যখন মাথা মুবারক তুলতেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি আখাযান রাফিকান, তখন এই দুইজনকে নিজের হাত মুবারক দিয়ে পিছন দিক দিয়ে ধরে ফায়াদাউহুমা আলাল আরদি, জমিনের মধ্যে রাখতেন। ফাইজা আদা, আমার নবী বারবার এইভাবে করতেন, ওরা বারবার উঠে বসতো, আমার নবী আদর করে ধরে মাটিতে বসাতেন, আবার সিজদায় যেত, আবার আমার নবী ধরতেন, ধরে আবার পিছনে বসাতেন। হাত্তা কদা সালাতাহু, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ সমাপ্ত করতেন। আকাদাহুমা আলা ফাকিজাইহি, নামাজ যখন শেষ করতেন, শেষ করার পরে ঈশার নামাজ শেষ করে আমার নবী তাদেরকে এইভাবে ধরলেন, পিছন দিক দিয়ে ধরে এনে একজনকে এই উরু মুবারকে বসালেন, আরেকজনকে এই উরু মুবারকে বসালেন, এইভাবে বসিয়ে একজনকে ঠোঁটের মধ্যে চুমা দিলেন, আরেকজনকে গলার মধ্যে চুমা দিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত,
যুবক আলী হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত হাসান ইবনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কল তিনি বলেছেন সামিয়তু জাদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার দাদা থেকে আমি আমার নানার জবান মুবারক থেকে আমি শুনেছি বলেছেন ওয়ালা তাসাব্বুল হাসান ওয়াল হুসাইনা তোমরা হাসান হুসাইনকে গালি দিবে না অর্থাৎ হাসান হুসাইনকে গালি দেওয়া যাবে না ফা ইন্নাহুমা কারণ এই দুজন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে যাবে সকল যুবকদের সর্দার হবে কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন ওই হাসান হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া এজিদের পক্ষে অবলম্বন কইরা নামাজ পড়িয়া রোজা রাখা হজ কইরা জান্নাতের টিকিট বেচা বেহেশতে যাইবা ফুলাফান্ডি কই ফুলাফান্ডি এজিদিনা হুসাইনি আর বরকর এজিদিনা হুসাইনি আর বরকর এজিদিনা হুসাইনি এবার সিদ্ধান্ত নিতে হবে কুমিল্লা থেকে রাজপথে ডাক দিলে পাওয়া যাবে সামনে কোনো ডাক দিলে কি পাওয়া যাবে আমরা শীঘ্রই আমাদের কার্যক্রম আসতেছে আপনারা অতি শীঘ্রই একদম ভালো আয়োজনে আপনারা যখনই কোনো নিউজ পাবেন সব দলে বলে যাবেন এখন বলি শুনেন সিদ্ধান্ত কেন নেবেন আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি আলিকিন ওয়া ফাতিমাতুল ওয়াল হাসানিন ওয়াল হুসাইন আমার নবী আপনার নবী বলতেছেন কি বলতেছেন আলী ফাতেমা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হ্যাঁ এই যে যারা আছেন এরা যদি পৃথিবীতে আনা হারবুন লিমান হারাবতুম আমার নবী বলতেছেন এই চারজন যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ করব আর বড় করে না সুবহানাল্লাহ এরপর হচ্ছে ওয়াসিবুল লিমান সালামতুম এই চারজন যার সঙ্গে সন্ধি করবে আমিও তার সঙ্গে সন্ধি করব তার মানে বোঝা গেল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্ধি করেছেন আমরা সন্ধির পক্ষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করেছেন বাতিলদের বিরুদ্ধে আমরা ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করব কথা কি সঠিক না ঠিক না বেঠে এইজন্য আমার যুবক ভাইয়ের আমার আজকে থেকে ওয়াদা করবেন যতটুকু সময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি শুধুমাত্র ঈমানের খাতিরে এবং আপনাদেরকে মহব্বত করি ধৈর্যের সাগর কথা বলেন ঠিক কি না যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা এইজন্য আমরা সবাই কুমিল্লার মানুষ এমপি মহোদয় তো নাই হয়তো আমাকে তেমন দেখা সাক্ষাৎ আমার সাথে হয়নি হয়তোবা আমাকে নাও জানতে পারে কিন্তু আমাদের উবদাতুল বাড়ি আবু ভাই একটু ভালো করে চিনে কারণ যেই সময় আমরা রাষ্ট্র সুরক্ষায় সার্বভৌমত্ব সুরক্ষায় সর্ববাতিলের বিরুদ্ধে ধর্ম সুরক্ষায় দেশ সুরক্ষায় আমরা যেভাবে সর্ববাতিলের বিরুদ্ধে কথা বলেছি তখন রাজনীতিবিদরা এইভাবে কথা বলতে পারে নাই একদিন পাইলে হয়তো বুঝাইতে পারবো যে আমাদের কনসেপ্টটা কি তবে আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে আজকে শাহপুরী দরবার বিশ্ব হুজুরের সাথে আমাদের এমপি মহোদয়ের যে সক্ষতা আন্তরিকতা ভালোবাসার ইজ্জত উপস্থাপন করেছেন আমি আমার পক্ষ থেকে ওনাকে এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই আমি আশা করব তিনি সুমহান সংসদে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কাঙ্ক্ষিত কথাগুলো আছেন সেই কথাগুলো তিনি তুলে ধরবেন কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইয়েরা কারবালা শেষ কথা বলেন শেষ প্রস্তুত আছেন কিনা কারা কারা প্রস্তুত হাত তোলেন الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله حمدا والشكر لله شكرا الذي خلقنا ورزقنا
لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। উপস্থিত কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আল্লাহ আল্লাহ জিকির শুহাদে কারবালার স্মরণে আলে রসুল মুজাদ্দিদ মিল্লাত গৌসে জামান মেহমানে গৌসে পাক শেখ শাহজাদা সৈয়দ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজিমুস শান বাগদাদি মসজিদ কেবলার ওফাত দিবস উপলক্ষে আয়োজিত কনফারেন্সের সম্মানিত সভাপতি শাহপুর দরবার শরীফের শাহজাহান রশিদ আলা হযরত আলে রাসূল আওলাদ গৌসুল পাক আলহাজ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি পিসা হুজুর মাদাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন। প্রধান অতিথি কুমিল্লা ৬ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি কর্মী বান্ধব মানুষ জনদরদী জনাব মনিরুল হক চৌধুরী এমপি মহোদয়, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমার অত্যন্ত পরম প্রিয় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব উদ্দাতুল বাড়ি আবু ভাই, এবং উপস্থিত আছেন আজকের মাহফিলের নারে তাকবীর নারে রিসালাত নারে পাঠান নারে রাসূল
সমাজের পক্ষ থেকে সহযোগিতার পক্ষ থেকে জিতুল ইসলামী কমিটির পক্ষ থেকে বাঙালি কনফারেন্সের পক্ষ থেকে আল্লাহু তিনশো হুজুরের আল্লাহু তিনশো হুজুরের নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জিন্দাবাদ 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 আমরা আছি আপনার সাথে আমরা আছি আপনার সাথে আমরা আছি আপনার সাথে আজকের মাহফিলের কনফারেন্সের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ আলোচনা পরিষদের সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান জননেতা এমএসি সাহেবকে শ্রেষ্ঠ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ পীর সাহেব প্রধান এবং পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব মারহাবা বাগদাদি কনফারেন্সের আজকে ক্রেস্ট গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান জননেতা কর্মী জনতার প্রাণ স্পন্দন জননেতা আল্লামা এমএসি সাহেব সকলে বলি মারহাবা মতিন ভাই এগিয়ে চলুন বাংলাদেশ ইসলামী দল উপজেলা নেতা কর্মী এসেছেন কনফারেন্সের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। তাকরীর পেশ করছেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, সাংগঠনিক সচিব সম্মিলিত আহলে ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাত, সাংগঠনিক সচিব ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাত পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। কিছু